কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকে যার মধ্যে প্রাণ আছে তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, তাকে মরতে হবে। তাহলে মরণের পর আমাদের কবর আছে, কবরের পর হাসর, হাসরের ময়দানে আমাদের বিচার কার্য হবে। তো বিচার কার্য আমাদের হবে হাসরের ময়দানে। বিচার কার্য যখন শুরু হবে তখন আল্লাহ তাআলা মানুষদেরকে দুইটা ভাগে ভাগ করবেন। একদম মানুষ হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তোমরা যেমনি খুশি তেমনি দুনিয়াতে চলাফেরা করেছো, দুনিয়াতে যেমনি খুশি সেমনি চলেছো, এমনিতেই তোমরা চলাফেরা করেছো। কিন্তু মরণের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের যখন বিচার কার্য শুরু করে দিবেন তখন মানুষ দুইটা দলে ভাগ হয়ে যাবে, দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। একটা দল হলো ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা দল হলো জান্নাতি আর একটা দল হলো জাহান্নামী। এবার জান্নাতি দল যারা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তারা বিভিন্ন ধরনের নিয়ামত রাজি পাবে। বিভিন্ন ধরনের নিয়ামত রাজি পাওয়ার পর জান্নাতীরা বড় আনন্দে লাফাইতে থাকবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন রে জান্নাতীরা, তোমাদেরকে জান্নাত দিলাম, জান্নাতের মধ্যে অসংখ্য গণিত নিয়ামত রাজি দিলাম। এবার জান্নাতীরা জান্নাতের নিয়ামত পাওয়ার পরে তোরাই খুশি হবে। আমার আল্লাহ তাআলা বলবেন জান্নাতীরা রে, তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দিয়েছি সেই সমস্ত নিয়ামত কোনদিন আর শেষ হবে না। চিরস্থায়ী জান্নাতি তোমাদেরকে বানায় দিলাম এবং চিরস্থায়ী জান্নাতের মধ্যে চিরস্থায়ী নিয়ামত তোমাদেরকে দান করলাম। সুবহানাল্লাহ। এবার জান্নাতীরা যখন দেখবে তাদের সাথীরা যখন জাহান্নামে চলে গেছে, এবার জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলার জন্য আল্লাহ তাআলার কাছে আবদার করবে। জাহান্নামীরা মালিককে ডাক দিয়ে বলবে মালিক গো, দুনিয়ার মধ্যে আমরা একই সাথে বসবাস করেছিলাম, একই সাথে দুনিয়ার মধ্যে চলাফেরা করেছিলাম। এবার আমরা জান্নাতে আসলাম কিন্তু আমাদের সাথী যারা তারা জাহান্নামে গেল। কোন কারণে তারা জাহান্নামে গেল তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই, তাদেরকে আমরা একটু জিজ্ঞাসা করতে চাই। এবার আল্লাহ ডাক দিয়া বলবেন জান্নাতি, তোমাদেরকে জান্নাত দিলাম, তোমাদেরকে জান্নাতের মধ্যে অসংখ্য গণিত নিয়ামত দিলাম রে, তারপরেও কেন তোমরা জাহান্নামীদের সাথে কথা বলতে চাও? এবার জান্নাতীরা ডাক দিয়া বলবে মালিক, আপনি তো বলেছেন, আপনার হাবিবের জবান থেকে আমরা শুনেছি জান্নাতে আসার পর, জান্নাতে আসার পর যা চাইব আপনি তাই আপনি আমাদেরকে দান করবেন। এবার আপনাকে আমরা বলতেছি আমরা জাহান্নামীদের সাথে কথা বলতে চাই, কেন তারা জাহান্নামে গেল? এই কথাটাই আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এবার জান্নাতীরা ডাক দিয়া বলবে, জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীরা শুনুন, কোন কারণে তোমাদেরকে জাহান্নামে আসতে হলো? বলো তুমি কি কোন কারণে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে আসতে হলো? দুনিয়ার মধ্যে যখন আমরা একই সাথে চলাফেরা করেছি, একই সাথে ব্যবসা বাণিজ্য করেছি, একই সাথে তোমাদের সাথে আমরা চলাফেরা করেছি, একই পাড়ার মধ্যে বসবাস করেছি, একই সাথে লেখাপড়া করেছি, একই সাথে ব্যবসা বাণিজ্য করেছি, কিন্তু আজকে জাহান্নামীরা রে, বলো তো দেখি তোমাদেরকে কোন কারণে সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে? এবার জান্নাতীদের এই প্রশ্নের জবাবে, জান্নাতীদের এই প্রশ্নের জবাবে জাহান্নামীরা চারটা কারণ বর্ণনা করবে। জুড়ে জুড়ে বলেন কয়টা কারণ? দুনিয়ার মানুষ মহান লোকদের
কারীম জান্নাতীদেরকে জাহান্নামীদের সাথে কথা বলার সুযোগ করে দিবেন। জাহান্নামীদের সাথে যখন জান্নাতীরা কথা বলবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, জান্নাতী জাহান্নামীরা বলো তো দেখি, দুনিয়ার মধ্যে তো একই সাথে বসবাস করেছিলাম রে, দুনিয়াতে একই সাথে চলাফেরা করেছিলাম, একই সাথে ব্যবসা বাণিজ্য করেছিলাম, একই সাথে একই পাড়ার মধ্যে বসবাস করেছি, আজকে বলো দেখি তোমাদেরকে কোন কারণে জাহান্নামে আসতে হলো, সাকার নামক জাহান্নামে কোন কারণে আসতে হলো। এবার জান্নাতীদের প্রশ্নের জবাবে জাহান্নামীরা 4টা কারণ বর্ণনা করবে। জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা 1 নম্বর কারণ বর্ণনা করবে, জান্নাতী জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো, তোমরা দুনিয়াতে যখন ছিলাম, দুনিয়াতে থাকা অবস্থায় একই সাথে ব্যবসা বাণিজ্য করেছি, কিন্তু যখনই মসজিদের মাইকে আযান হয়েছে, তখনই তোমরা মসজিদে যাওয়ার জন্য তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে মসজিদের দিকে চলে গিয়েছিলে। কিন্তু আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, যার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হলো। বরং তো দেখি জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ হলো মুসল্লি হওয়া না হওয়া। দুনিয়ার মানুষ জাহান্নামীরা জবাব দিয়ে বলবে, জান্নাতী ভাইরা শোনো, তোমরা দুনিয়াতে মুসল্লি ছিলে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না বিদায় আজকে জাহান্নামে এসেছি। এই কারণগুলো আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা ডাক দিয়া বলবে, জান্নাতী ভাইরে, তোমরা দুনিয়ার মধ্যে মুসলমান ছিলাম, কিন্তু আমরা দুনিয়াতে মুসলমান ছিলাম না বিদায় আজকে জাহান্নামে আসতে হয়েছে। 2 নম্বর কারণ তারা বলবে। এবার আসুন, জান্নাতে যাওয়া জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজি না হওয়া। এবার আসুন, যদি জান্নাতে যেতে হয় তাহলে নামাজ পড়তে হবে কি হবে না? অবশ্যই জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে এমনিতেই পাঠান নাই, এমনিতেই পাঠান নাই, অযথা দুনিয়ার মধ্যে আপনাকে আল্লাহ আমাকে বানায় পাঠান নাই। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তুই কি ধারণা করস তোকে দুনিয়াতে আমি অযথা বানাইছি, দুনিয়ার মধ্যে তোকে আমি অহেতুক প্রেরণ করেছি, অযথা দুনিয়াতে তোকে পাঠিয়েছি? না না, আমার আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমাদেরকে আমি দুনিয়াতে অযথা বানায় পাঠাই নাই, অহেতুক বানায় পাঠাই নাই। তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অযথা বানায় পাঠাইছি? দুনিয়ার মধ্যে অহেতুক তোমাদেরকে সৃষ্টি করেছি, কিন্তু না না, আমি তোমাদেরকে অহেতুক বানাই নাই, অযথা বানাই নাই, অকারণে বানাই নাই। তোমাদেরকে বানানোর একটা উদ্দেশ্য আছে, একটা টার্গেট আছে। সেই টার্গেটটা কি, সেই উদ্দেশ্যটা কি? আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করে বলেন, ওয়ালা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষ জান্নাতীরা রে, দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদেরকে অহেতুক দুনিয়ার মধ্যে পাঠাই নাই, অযথা দুনিয়াতে পাঠাই নাই। তোমাদেরকে বানানোর একটা উদ্দেশ্য আছে, তোমাদেরকে বানানোর একটা টার্গেট আছে। সেই টার্গেটটা কি? আমার আল্লাহ বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানব দানব দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য হলো, সেই উদ্দেশ্যের নাম হলো আমি আল্লাহর গোলামি। আমি আল্লাহর গোলামি যদি কোন ব্যক্তি না করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে অসংখ্য গণিত মানব দানবকে জাহান্নামে পোড়াইব। অর্থাৎ আল্লাহ যে উদ্দেশ্যে আপনাকে আমাকে বানাইয়া পাঠাইছেন, সেই উদ্দেশ্য যদি বাস্তবায়ন না হয়, তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম
ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি সেই উদ্দেশ্য যদি বাস্তবায়ন না হয় তাহলে আমি মানব মানবের অধিকাংশকে জাহান্নামে পুরাইব। কারণ কি? তিনটা কারণ আল্লাহ বলেন, লাহুল কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছি কিন্তু সেই অন্তর দ্বারা কোনদিন আমি মালিককে নিয়ে চিন্তা করে নাই, চিন্তা ফিকির করে নাই, ভাবে নাই। দুই নম্বর কারণ হলো ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছিলাম, সেই চক্ষু দ্বারা কোনদিন আমি মালিকের নিয়ামতগুলো দেখে নাই, দেখার পরে আমি মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। আল্লাহ বলেন তিন নম্বর কারণ হলো ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করলাম, এত নিয়ামত দান করলাম, তোমাদেরকে অন্তর দিলাম, তোমাদেরকে চক্ষু দিলাম, কর্ণ দিলাম, কান দিলাম। এই সমস্ত জিনিস দেওয়ার পরে তোমরা যদি আমি মালিকের গোলামি না করো, আমি আল্লাহর ইবাদত যদি তোমরা না করো, তাহলে আমি আল্লাহর ঘোষণা করো ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মহান আল্লাহ কারীম বলেন, দুনিয়ার মানুষ নেই, আমি আল্লাহর ঘোষণা করো, যদি তোমাদেরকে যে উদ্দেশ্যে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছি, সেই উদ্দেশ্য যদি তোমাদের কাছ থেকে বাস্তবায়ন না হয়, তাহলে আমি আল্লাহর ঘোষণা করো মানব দানবের অধিকাংশকে আমি আল্লাহ জাহান্নামে পুরাইব। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে